নারুটো ইউনিভার্সে সবচেয়ে বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট চরিত্র কে? শিকামারু, ইতাচি নাকি মাদারা? এই প্রশ্নের উত্তর নিয়েই বছরের পর বছর ধরে ফ্যানদের মধ্যে তর্ক চলছেই। কিন্তু অবাক করা বিষয় হলো বাংলায় এই বিষয় নিয়ে খুব বেশি বিস্তারিত ভিডিও নেই। তাই আজকের ভিডিওতে আমি আমার নিজের বিশ্লেষণ অনুযায়ী নারুটো এর টপ 10 মোস্ট ইন্টেলিজেন্ট ক্যারেক্টার এর একটি র্যাঙ্কিং তৈরি করেছি। তবে শুরুতে একটা কথা বলে রাখি, এটি কোনো অফিসিয়াল র্যাঙ্কিং নয়, এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিশ্লেষণ, যেখানে আমি যুদ্ধ কৌশল, আইকিউ, পরিকল্পনা, নেতৃত্ব, তথ্য বিশ্লেষণ এবং পুরো সিরিজে তাদের প্রভাব সবকিছুই বিবেচনা করেছি। তাই আপনাদের তালিকা আমার থেকে ভিন্ন হতেই পারে, আর সেটা স্বাভাবিক। তাহলে দেখে নেওয়া যাক আমার মতে নারুটো ইউনিভার্সের সবচেয়ে বুদ্ধিমান 10 জন চরিত্র কারা এবং কেন তারা এই অবস্থানে রয়েছে। আর বিশ্বাস করেন, এই তালিকায় 1 নম্বরে যে আছে তাকে দেখে আপনারা অবাক হতে পারেন। তো বুঝতে পারতেছেন সব মিলিয়ে আজকে কিরকম হতে পারে, তাই ফটাফট একটা লাইক করে বসে পড়েন ভিডিও দেখতে। তো নাম্বার 10-এ আছে কাকাশি হাতাকে। অনেকেই হয়তো ভাবছেন কাকাশি 10 নম্বরে কেন, কারণ আমি এই র্যাঙ্কিং শুধুমাত্র আইকিউ দেখে করিনি। এখানে আমি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বুদ্ধিমত্তা, নতুন জুৎসু উদ্ভাবন, যুদ্ধের কৌশল, নেতৃত্ব এবং পুরো নারুটো সিরিজের একজন চরিত্রের সামগ্রিক বুদ্ধিভিত্তিক প্রভাব সবকিছুই বিবেচনা করেছি। কাকাশি নিঃসন্দেহেই জিনিয়াস, কিন্তু আমার মতে এই তালিকায় তার উপরের চরিত্ররাও এসব ক্ষেত্রে আরো বড় প্রভাব ফেলেছে, তাই তাকে আমি নাম্বার 10-এ রেখেছি। কাকাশি শুধু শক্তিশালী নিনজাই নয়, সে একজন অসাধারণ কৌশলবিদ। ছোটবেলা থেকেই জিনিয়াস হিসেবে পরিচিত। আনবুতে অল্প বয়সেই যোগ দেওয়া, অসংখ্য মিশন সফল করা এবং প্রতিপক্ষের দুর্বলতা মুহূর্তের মধ্যেই বুঝে ফেলার ক্ষমতা তাকে এই তালিকায় জায়গা দিয়েছে। তো নাম্বার 9-এ আছে তোবিরামা সেনজু। তোবিরামা ছিলেন ইতিহাসের অন্যতম বুদ্ধিমান হোকাগে। তিনি ফ্লাইং রাইজিন, শ্যাডো ক্লোন, এডো টেনসাই এর মতো অসাধারণ জুৎসু তৈরি করেছেন। শুধু তাই নয়, কোনোহার প্রশাসনিক কাঠামো, পুলিশ ব্যবস্থা এবং বিভিন্ন নীতিমালা তৈরিতেও তার বিশাল অবদান ছিল। তবে তার অনেক সিদ্ধান্ত ভবিষ্যতে বিতর্কের কারণও হয়েছে, তাই আরো উপরে না রেখে আমি তাকে নাম্বার 9-এ রেখেছি। তো নাম্বার 8-এ আছে মিনাতো নামিকাজে। মিনাতো শুধু দ্রুতগতির জন্যই নয়, তার অসাধারণ বিশ্লেষণ ক্ষমতার জন্য সবাই তাকে সম্মান করে। যুদ্ধের মাঝেই তিনি মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বুঝে কৌশল বের করতে পারতেন। ওবিতোর মতো বিপজ্জনক প্রতিপক্ষের বিরুদ্ধেও খুব অল্প সময়েই তার ক্ষমতার রহস্য বুঝে পাল্টা আঘাত করেছিলেন। এই অসাধারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণেই তিনি 8 নম্বরে রয়েছেন। তো নাম্বার 7-এ রয়েছে আমাদের অরোচিমারু। জ্ঞান অর্জনের জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করা একজন বিজ্ঞানী বা গবেষক। নিষিদ্ধ জুৎসু, শরীর পরিবর্তন, অমরত্বের গবেষণা, সব ক্ষেত্রেই তিনি অন্যদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। তার বুদ্ধিমত্তা অসাধারণ হলেও অনেক পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয়নি, তাই তাকে আমি নাম্বার 7-এ রেখেছি। তো নাম্বার 6-এ রয়েছে কাবুটো ইয়াকুশি। কাবুতোকে অনেকেই তার যোগ্য সম্মান দেয় না, কিন্তু তথ্য সংগ্রহ, গুপ্তচর ভিত্তি, মেডিকেল দক্ষতা এবং অরোচিমারুর গবেষণাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার অবদান বিশাল। 4th গ্রেড নিনজা ওয়ারের সময় এডো টেনসাই এর মাধ্যমে পুরো যুদ্ধের চিত্রই বদলে দিয়েছিল, তাই তাকে আমি নাম্বার 6-এ রেখেছি। তো নাম্বার 5-এ রয়েছে মাস্টার জিরেয়া। জিরেয়া শুধু শক্তিশালী সানিন নন, তিনি ছিলেন অসাধারণ গোয়েন্দা। আকাতসুকির রহস্য উদ্ঘাটন থেকে শুরু করে পেইনের পরিচয় বের করার ক্ষেত্রে তার অবদান ছিল অপরিসীম। তিনি নিজের জীবন উৎসর্গ করেও গুরুত্বপূর্ণ তথ্য কোনোহাকে পৌঁছে দিয়েছিলেন। এই দূরদর্শিতার কারণে তিনি নাম্বার 5-এ রয়েছেন। তো নাম্বার 4-এ রয়েছে ইতাচি উচিহা। ইতাচি এমন একজন চরিত্র যার প্রতিটি সিদ্ধান্তের পিছনেই ছিল বহুধাপের চিন্তা। ছোটবেলা থেকেই তাকে জিনিয়াস বলা হতো। উচিহা ক্ল্যানের বিদ্রোহের পরিকল্পনা ঠেকানো, সাসকেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা, মৃত্যুর পরও পরিকল্পনা কার্যকর রাখার মতো অসংখ্য উদাহরণ তার অসাধারণ বুদ্ধিমত্তার প্রমাণ। তাই আমি ইতাচিকে নাম্বার 4-এ রেখেছি। তো নাম্বার 3-তে রয়েছে মাদারা উচিহা। মাদারা কয়েক বছর আগে থেকেই নিজের পরিকল্পনা তৈরি করে রেখেছিলেন। নিজের মৃত্যুকেও তিনি পরিকল্পনার অংশ বানিয়েছিলেন। ওবিতোকে ব্যবহার করা, রিনেগান পরিকল্পনা, ইনফিনিট সুকুয়োমি বাস্তবায়নের পথ তৈরি করা, সব মিলিয়ে তার দীর্ঘমেয়াদী কৌশল সত্যি অবিশ্বাস্য। তবে শেষ পর্যন্ত তিনি নিজেও ব্ল্যাক জেটসুর পরিকল্পনার শিকার হন, তাই তিনি নাম্বার 3-এ রয়েছেন।
তো নাম্বার 2-তে রয়েছে শিকামারু নারা। শিকামারু নারুটো ইউনিভার্সের অফিসিয়ালি সর্বোচ্চ আইকিউধারী চরিত্রের একজন হিসেবে পরিচিত। তার বিশ্লেষণ ক্ষমতা দাবার মতো কয়েক ধাপ আগে থেকেই পরিকল্পনা করা এবং খুব কম তথ্য দিয়েই পুরো পরিস্থিতি বুঝে ফেলার ক্ষমতা অসাধারণ। হিদানের বিরুদ্ধে তার প্রতিশোধ, ফোর্থ গ্রেড নিনজা ওয়ারের কৌশল নির্ধারণ এবং পরবর্তীতে কোনোহার প্রধান কৌশলবিদ হিসেবে তার ভূমিকা তাকে 2 নম্বরে নিয়ে এসেছে। তারপর নাম্বার 1-এ আছে ব্ল্যাক জেটসু। হ্যাঁ, অনেকেই হয়তো এখানে অন্য কাউকে আশা করছিলেন, কিন্তু আমার মতে 1 নম্বরে থাকবে ব্ল্যাক জেটসু। কারণ তার হাজার হাজার বছরের পরিকল্পনা, ইতিহাসকে নিজের ইচ্ছামতো পরিচালনা করা, মাদারার মতো কিংবদন্তিকেও শেষ পর্যন্ত নিজের পরিকল্পনার অংশ বানানো, এমন কৌশল যা নারুটো সিরিজের আর কেউ দেখাতে পারেনি। শুধু শক্তি নয়, ধৈর্য, প্রতারণা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই কারণেই তাকে এই তালিকার নাম্বার 1-এ নিয়ে এসেছে। হ্যাঁ, এটাই ছিল আমার মতে নারুটো এর টপ 10 মোস্ট ইন্টেলিজেন্ট ক্যারেক্টার। আবারও মনে করিয়ে দেই, এটি সম্পূর্ণ আমার বিশ্লেষণ ভিত্তিক র্যাঙ্কিং। আপনার তালিকা ভিন্ন হতে পারে, আর সেটা একদম স্বাভাবিক। তাই আপনি এই র্যাঙ্কিংকে 10-এ কত দিবেন তা অবশ্যই কমেন্টে জানান। আর হ্যাঁ, বাইরে অনেক বৃষ্টি পড়ছিল, তাই আমি একটু চিল্লাইয়া বলছি, তার জন্য একটু দুঃখিত। আর হ্যাঁ, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওর ভয়েস দিতে দিতে রাতে 2টা বেজে গেছে, তো এখন ঘুমিয়ে যাবো। আল্লাহ হাফেজ।